দেখো ধরো তোমাকে বললো সুবেরিক অ্যাসিডের সংকেত বের করতে, এখন তোমার চেক করতে হবে সুবেরিক অ্যাসিডটা কততে আছে, সিনসিয়ারলিতে আছে। এখন সিনসিয়ারলিটা কত নাম্বার আছে দেখো, এই যে এটা যদি দেখো এইটাতে কিন্তু 2 কার্বন, এটাতে 3 কার্বন, এটাতে 4, এটাতে 5, এটাতে 6, এটাতে 7, এটাতে 8। তার মানে এটা হচ্ছে সিনসিয়ারলি মানে সুবেরিক অ্যাসিড মানে হচ্ছে 8 কার্বনের একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সুবেরিক অ্যাসিড মানে কি 8 কার্বনের একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এভাবে একটু মনে রাখতে হবে। প্রথম 9টা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম, এটা মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয় এডমিশনে, বিশেষ করে এটা এইচএসসিতে লাগবে না, এই টপিকটা শুধুমাত্র এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র এটা এইচএসসিতে লাগবে না, শুধুমাত্র এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এটার জন্য একটা ছড়া মনে রাখবা, একটা লাইন মনে রাখবা। প্রথম 9টা ডাইকার্বো, আচ্ছা বলো তো ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে কি? ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে সেখানে 2টা সিওএইচ থাকবে। তো এটার জন্য ছড়া মনে রাখতে হয়, ছড়াটা হচ্ছে ও মাই সন, কি মনে রাখবা, ও মাই সন গো অ্যান্ড প্রে sincerely and seriously. Oh my son, go and pray sincerely and seriously তাহলে আমরা একটা ছড়া মনে রাখবো, সেটা কি? ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। এই ছড়াটা থেকে আমরা কি চাইলে কি মনে রাখতে পারি যে আমাদের প্রথম 9টা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম। ভাই কিভাবে এখান থেকে মনে রাখবো চলো শিখাচ্ছি, বাট এটা শুধুমাত্র এডমিশনের জন্য লাগবে। দেখো আচ্ছা দেখি, দেখো ফার্স্টে যেটা আছে ও থেকে মনে রাখবা অক্সালিক অ্যাসিড, ও থেকে কি মনে রাখবা, ও থেকে মনে রাখবা অক্সালিক অ্যাসিড, ও থেকে মনে রাখবা অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত কীরকম হয়? অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, তারপর থাকে COOH থাকে। আচ্ছা মাই থেকে মনে রাখবা ম্যালোনিক অ্যাসিড, মাই থেকে কি মনে রাখবা, মাই থেকে মনে রাখবা ম্যালোনিক অ্যাসিড। একটু নোট করতে হবে এগুলো, বুঝছো? ম্যালোনিক অ্যাসিড কি হবে বলো তো, এখানে জাস্ট COOH দিবা, জাস্ট একটা তুমি CH2 কে এন্টার করে দিবা, তাহলেই শেষ। দেখো এখন কি হবে জানো, প্রতিটা যখন ডাইকার্বক্সিলিক অ্যাসিড লিখবা একটা করে CH2 কে বাড়াই দিবা, যেহেতু ডাইকার্বক্সিলিক অ্যাসিড সবার ক্ষেত্রে কিন্তু 2টা করে COH থাকবে। ওকে, এবার আসো সন দিয়ে মনে রাখবা সাকসিনিক অ্যাসিড, সন দিয়ে কি মনে রাখবা, সন দিয়ে মনে রাখবা সাকসিনিক অ্যাসিড। তাহলে সাকসিনিক অ্যাসিডের সংকেত কীরকম হয়? জাস্ট তুমি এটাই লিখবা COOH, জাস্ট একটা এক্সট্রা CH2 এন্টার করাবা, এখানে 2 দিয়ে দিলেই তো হয়। মানে CH2 দুইবার না লিখে, CH2 দুইবার না লিখে আমি শুধু CH2 লিখে 2 লিখে দিতে হয়, আর এখানে থেকে কি COOH পাবা, সাকসিনিক অ্যাসিড গেল। এরপরে গো থেকে মনে রাখবা গ্লুটারিক অ্যাসিড, গো থেকে কি মনে রাখবা গ্লুটারিক অ্যাসিড, এগুলো আমি পরে একবার পড়াই দিব, তাহলে দেখবে এগুলো আরো মুখস্থ হয়ে গেছে। তাহলে গো থেকে মনে রাখবো গ্লুটারিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিডের সংকেত কি COOH লিখবা, আর এখানে CH2 লিখবা, জাস্ট একটা CH2 প্রবেশ করাবো, তাহলে CH2 3 হয়ে যাবে সেটা। ওকে, এরপরে অ্যান্ড থেকে মনে রাখবা এডিপিক অ্যাসিড, অ্যান্ড থেকে কি মনে রাখবা, অ্যান্ড থেকে মনে রাখবা এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, তারপরে CH2, এটা 4 হবে, তারপর এখানে থাকে COOH। তাহলে এইগুলো আগে একটু তুলে ফেলো তো সবাই। তাহলে আমি এটাকে একটু করে করি, একটু আমি পাশে নিয়ে আসি, কেমন? তাহলে প্রথমে আমরা কিন্তু অলরেডি এন্ড পর্যন্ত পড়ে ফেলছি। হ্যাঁ, কোথায় গেল, দাঁড়াও একটু এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। ওকে, তারপর চলো আমরা নেক্সটে যাবো এখন। তারপর কোনটা আছে এন্ডের পরে? এন্ডের পর আছে প্রে, আর প্রে থেকে মনে রাখবো আমরা পিমেলিক অ্যাসিড। প্রে থেকে কি মনে রাখবো, প্রে থেকে মনে রাখবো পিমেলিক। আমি জানি এগুলো একটু প্যারাদায়ক, মানে আগেরগুলো একটু পড়া মজার ছিল, এগুলো একটু মুখস্থ রাখতে হয়। জাস্ট নামগুলা, সংকেত কিন্তু সোজা, সংকেত কিন্তু মনে রাখাটা সোজা। কেন? জাস্ট একটা করে তুমি CH2 প্রবেশ করাবা, যেমন এখানে CH2 কয়টা আছে, 4টা আছে, তাহলে পিমেলিক অ্যাসিডে CH2 কয়টা থাকবে, 5টা থাকবে, ঠিক আছে। তারপরে এরপর আছে সিনসিয়ারলি থেকে মনে রাখবা সুবেরিক অ্যাসিড, সিনসিয়ারলি থেকে মনে রাখবা সুবেরিক অ্যাসিড। সুবেরিক অ্যাসিড থেকে কি মনে রাখবা, সুবেরিক অ্যাসিডের সংকেত কিরকম হবে, এই যে COOH, জাস্ট একটা তুমি CH2 6 প্রবেশ করাবা, COH লিখে দিবা। তারপর এরপর আছে কি অ্যান্ড, আবার আছে অ্যান্ড। এই অ্যান্ড থেকে মনে রাখতে হয় এজেলাইক অ্যাসিড, এটা হচ্ছে কি
অ্যাজ এ লাইক অ্যাসিড। এটার সংকেত কিরকম? জাস্ট একটা তুমি CH2 এক্সট্রা প্রবেশ করাবা। কিভাবে মনে রাখবে আমি তোমারে বলতেছি এরপরে ভাই। আর লাস্টে আছে হচ্ছে আমাদের সিরিয়াসলি, এটার নাম হচ্ছে আমাদের সেবাসিক অ্যাসিড। তাহলে সিরিয়াসলি এটা থেকে মনে রাখতে হয় সেবাসিক অ্যাসিড। আর এটার সংকেত হচ্ছে COOH CH2 তারপর হচ্ছে 8 COOH। আসলে এবার শিখাই দিই তোমাকে। এখানে নিয়মটা কি আমি তোমারে বলি। এখানে পরীক্ষা কিভাবে থাকবে জানো? পরীক্ষায় তোমারে বলবে ধরো সুবেরিক অ্যাসিডের সংকেত লিখো, তখন তুমি তো আটকাই যাবা। বাট এটাকে মনে রাখার টেকনিক কি? তুমি জানো প্রথম 9টা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম হচ্ছে সিকোয়েন্সে আসে, অর্থাৎ ও মাইসন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। ও থেকে মনে রাখবে অক্সালিক অ্যাসিড। দেখো ধরো তোমার বললো সুবেরিক অ্যাসিডের সংকেত বের করতে, এখন তোমার চেক করতে হবে সুবেরিক অ্যাসিডটা কততে আছে, সিনসিয়ারলিতে আছে। এখন সিনসিয়ারলিটা কত নাম্বার আছে দেখো। এই যে এটা যদি দেখো, এইটাতে কিন্তু 2 কার্বন, এটাতে 3 কার্বন, এটাতে 4, এটাতে 5, এটাতে 6, এটাতে 7, এটাতে 8। তার মানে এটা হচ্ছে সিনসিয়ারলি মানে সুবেরিক অ্যাসিড মানে হচ্ছে 8 কার্বনের একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সুবেরিক অ্যাসিড মানে কি? 8 কার্বনের একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এভাবে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যান্ড দুইটাতে একটু গোলায় যাবে, একটু এটা মনে রাখবে। প্রথম অ্যান্ড হচ্ছে এডিপিক অ্যাসিড। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সংকেত। এটা দেখবা নাইলনের সংকেত এখানে আছে, নাইলনের সংকেত এখানে এটা আছে এডিপিক অ্যাসিড। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সংকেত। আর এটা হচ্ছে অ্যাজেলোইক অ্যাসিড। প্রথমটা হচ্ছে এডিপিক, পরেরটা কি? পরেরটা হচ্ছে অ্যাজেলোইক অ্যাসিড।